শত বছরের ঐতিহাসিক বর্মি টু সিংহশ্রীর খেয়াঘাট কিভাবে খাকা মরুভূমিতে পরিণত হয়েছে তাই দেখবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে বলে রাখতেছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা ফলো দেন নাই তারা ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। হাজার বছরের ঐতিহাসিক খেয়াঘাট বর্মি টু সিংহশ্রীর খেয়াঘাট অতিরিক্ত দামের কারণে নদীতে নৌকা চলাচল বন্ধ। এই কারণে খেয়াঘাট আজকে খাকা মরুভূমিতে পরিণত হয়েছে। হালকা বৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন নদী নালাতে যে দামগুলা ছিল সেই অতিরিক্ত দামগুলাতে এখন বড় নদীতে নেমে আসছে, আর এই নেমে আসার কারণে এই নদীতে এখন নৌকা এবং ফেরি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। নদীর দুই পারের মানুষ কেবল উপলোক দৃষ্টিতে দুই চোখ দিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নাই। গাজীপুর জেলার বর্মি পার হচ্ছে শ্রীপুর উপজেলা এবং সিংহশ্রী পার হচ্ছে কাপাসিয়া উপজেলা। এই ঘাটের কারণে কখনোই বোঝা যাইত না দুই উপজেলার মানুষ, কেননা সবাই একত্রেই থাকতো। এই পারের মানুষের কর্মজীবন ওই পারে, ওই পারের মানুষের কর্মজীবন এই পারে। দুইটি উপজেলার মানুষকে কর্মব্যস্ততার মধ্য দিয়ে একই বন্ধনে আটকে রাখতো এই ঘাট, আর আজকে হচ্ছে মরুভূমির দামের ঘাট। আপনারা দেখতেছেন যে বর্মি থেকে সিংহশ্রীর খেয়াঘাট আপনাদেরকে দেখাইতে ইতিমধ্যে এটা দামে বইরা গেছে প্রায় 200-300 না আরো বেশি। লোকালয় দুই দিন থেকে সৃষ্টি হয়েছে বর্মি এবং সিংহশ্রী। এই পারের মানুষ ওই পারে, ওই পারের মানুষ এই পারে আসে নৌকা দিয়া। আগে বেশ কয়েকবার এমন হয়েছে নাকি জানি না, তো আমার দেখা মতো এই প্রথম। এত পরিমাণ দাম নদীর মধ্যে আসছে, এই দামের কারণে এখন নৌকা চলাচল বন্ধ। এখন অনেক দুর্ভোগে আছে এই এলাকা এবং ওই এলাকার মানুষজন। এই দিক থেকে ওইদিকে যাইতে পারতেছে না, ওই দিক থেকে এদিকে আসতেছে না। আর বিশেষ করে আপনারা জানেন যে সিংহশ্রীর ওই পারের অধিকাংশ মানুষের দোকানপাট হয়েছে বর্মি বাজারে, তারা এখন আসতে পারতেছে না, নৌকা আটকা জায়গায় দামে। এই কারণে রিক্সা দিয়া প্রায় মনে করেন 5 কিলোর উপরে অধিক জায়গা তাদেরকে রিক্সা দিয়া তারপর আসতে হয়। এই দেখতেছেন কি পরিমাণ দাম নদীর মাঝে, আসলে দাম এক ইঞ্চি লড়ে না। গতকালকে আমি দেখছি যে নৌকা দিয়ে আসলে পার হইবার গিয়ে নদীতে নৌকা আটকে গেছে, পরে কাশি দিয়া টাইন নেয়া প্রায় 100-র উপরে মানুষ তারপরে নৌকাটা করছে, বিদায় করছে। সব সময় মনে করেন একদম লোকজন মানুষে ভরপুর থাকে এই জায়গায়। আমাদের ঘাট একদম ফাঁকা, খালি দোকান অলরেডি 2-3টা বন্ধ হয়ে গেছে গা, কারণ মানুষ জানায় না এখন বেচা কিনে তো মনে করেন সাঙ্গইটা করছে। আর 1-2টা দাও চলতেছে, এখানে কোনো লোকজন দেখেন ইতিমধ্যে না, একদম ফাঁকা। জায়গার মধ্যে প্রতি সেকেন্ডে মিনিটে লোকজন থাকে, একদম ফাঁকা। কৃষি উন্নয়ন এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য তারা খুব দুর্ভোগে পড়ছে এই নদীর মধ্যে দাম আটকা। এই কারণে তারা বড়মা ব্রিজটা ব্যবহার করতেছে, ব্যবহার করে মানুষ প্রতিনিয়ত আসতেছে, কিন্তু সময়ের মতো আসতে পারতেছে না। সেই সাথে ওই এলাকার শত শত পোলাপান যারা আছে, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা স্কুলে আইসা পড়াশোনা করে এই সিংহশ্রীতে, এই বর্মি কলেজ এবং স্কুলে আসে। এই কারণে তারা রীতিমতো সময় মতো আসতে পারতেছে না। এদিকের যা মানুষ আছে তারা ইতিমধ্যে বিভিন্ন মানববন্ধন করতেছে এখানে একটা ব্রিজের জন্য। আসলে দুই সাইডে আমরা অনেকটা দুর্ভাগা। আমাদের এই সাইড বর্মি পাশে উনিও প্রতিমন্ত্রী, এবং ওই সাইডে যে আছে রিমির হোসেন রিমিয়াফা উনিও প্রতিমন্ত্রী। দুইজন প্রতিমন্ত্রীর কাছে এই দুই এলাকার মানুষের একটাই চাওয়া পাওয়া যে তারা যেন এখানে একটা ব্রিজ করা হয়। এবং এইবারে ওই পারে দাম পরে মনে করে দাম এমন না, দামে চড়ান পড়ে গেল সমস্যা নাই ব্রিজ হইলে, আর অতিরিক্ত বৃষ্টি হলে অবশ্যই দাম কাটিয়ে দেবে, কিন্তু সাময়িক ভাবে মানুষ যে দুর্ভোগটা যেন চিরতরে মুছে যায়। আমাদের কচুরি পানার জন্য ছাত্রছাত্রী আসতে পারে না, কলেজ ভার্সিটিতে যাইতে পারে না, পড়ালেখার খুব দুর্ভোগে আছে। রিস্কাদা গেলে ওই অনেকটা জায়গা ঘুরে যেতে হয়। আচ্ছা, তাই মানুষ দুর্ভোগে আছে। দুর্ভোগ সরাইতে হইলে কি দরকার? দুর্ভোগ সরাইতে হইলে একটা ব্রিজ দরকার। অবশ্যই ব্রিজ কি আপনার দাবি না? হ্যাঁ দাবি, এটা আমাদের দাবি, একটা ব্রিজ হোক। সকল ছাত্রছাত্রী মুরব্বী যারা আছে তারা বরাবর করুক, রিল্যাক্সে ইংলিশে কথা কইতাছে। আর কচুরি বানার লাগে যদি বন্ধ না হয়তো তাহলে তো আপনি যে কালী মাইরা যে সুন্দরের আজকে নায়কের গেট আপ একদম ঘুরতেছেন প্রিয় দর্শক, আপনাদেরকে আসলে ইতিমধ্যে আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি, বর্মি সিংহশ্রী যে আসলে ভালোবাসার বন্ধন, শত শত বছর ধরে এই বন্ধনটা টিকিয়ে রাখার জন্য দুই এলাকার মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত আবেদন থাকবো যেন এখান থেকে ইতিমধ্যে অবিলম্বে খুব তাড়াতাড়ি দ্রুত একটা ব্রিজ হয়, এবং এখানে যারা মুরব্বী সহ যারা কৃষক আছে তাদের সুবিধা দেওয়ার জন্য, এবং যারা স্কুলে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা যেন যথাযথ টাইমে পৌঁছাইতে পারে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিশেষ করে শেয়ার করে জনগণের কাছে ধরে পৌঁছে দিবেন যেন মন্ত্রী মহোদয় পর্যন্ত এই সংবাদটা যায় যে আসলে মানুষ কতটা দুর্ভোগে আছে। আর এই মরুভূমি আসলে আমগরও ভাল লাগে না, এখানে অনেকে আড্ডা মাড্ডা দিত, মনে করুন দামে সব বেড়ে গেছে। যত তাড়াতাড়ি আল্লাহর কাহিনী একটা বড় ধরনের বৃষ্টি হয়ে দাম কাটতে থাকা।